খুলনাবাসীর বিনোদনের জায়গার কিন্তু অভাব, তারপরও যতটুকু আছে তার মধ্যে খুলনার হাদিস পার্ক কিন্তু সবার পছন্দের। ছোট বুড়ো প্রেমিক প্রেমিকা সবাই কিন্তু এখানে ঘুরতে আসে, সকাল হোক বিকাল হোক সন্ধ্যা হোক রাত হোক, কারণ বিকাল হলেই দেখবেন এক টাইপের গ্রুপ যায়, দুপুরে অন্য ধরনের মানুষ যায়। তো সবাই কিন্তু এখানে ঘোরাফেরা করে এবং সুন্দর একটা সময় তারা এখানে কাটায়। এবং এখানে বাদাম খাবেন, প্রেম করবেন, আড্ডা মারবেন। পার্কে যখন ঢুকবেন ঢুকেই দেখবেন যে আপনার উচ্চতা মাপার জন্য মেশিন দ্বারা আছে, ওজন মাপার জন্য। এই যে ঘাসগুলো দেখছেন কয়েকদিনে বৃষ্টিতে কিন্তু একটু কাদা কাদা হয়ে গিয়েছে, ঘাসগুলো সতেজ হয়ে যাচ্ছে। এখানে কিন্তু এই যে বেলুন ফাটানোর যে প্রতিযোগিতা, মাত্র কয় টাকায় বলুন তো? 20 টাকায় 10টা। তো এগুলো আপনারা কিন্তু ফাটাতে পারবেন, কার কতটুকু হাতে তাক আছে পরীক্ষা করতে পারবেন। এই যে শহীদ মিনার, এখানেই সবাই কিন্তু বসে থাকে, কেউ জুতা পরে উঠে যায়, কেউ জুতা খুলে উঠে যায়। এই যে জায়গাগুলো খুবই সুন্দর, বিশেষ করে যখন কিন্তু এরকমের গাছে ফুল ফুটে থাকে তখন এখানে দাঁড়িয়ে ছবি করা, আড্ডা দেওয়া সব কিছুই আসলে সত্যি অসাধারণ। আমরা প্রায় যেয়ে থাকি, অনেকেই চেনেন, অনেকেই যান, এবং এটা মানে চিনে না এরকমের মানুষ কিন্তু খুবই কম। বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান যখন হয় তখন কিন্তু এই খুলনা হাদিস পার্কে হয়ে থাকে। এবং এখানে যে বড় একটা পুকুর আছে, এই পুকুরে কিন্তু অনেক বড় বড় মাছ ছিল, এখন আছে কিনা আমি জানি না, তবে বৃষ্টির পানিতে একদম পুরো ভরে গিয়েছে। এবং তার মধ্যেই কিন্তু আমি দেখতে পাচ্ছিলাম বড় একটা মাছ কি জন্য খাচ্ছিল। তো খাবার দিলে আগে কিন্তু অনেক মাছ আসতো এখানে ঝাঁকে ঝাঁকে। এই যে শহীদ মিনার দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর। যদি ড্রোন শটটা নেওয়া হয় হাদিস পার্কের, এইটা আসলে আরও বেশি ভালো লাগে। গাছপালাগুলো কিন্তু খুবই সতেজ হয়ে উঠছে। তো যদি ভিডিওগুলো ভালো লাগে আমাদের সাথে থাকবেন, লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ দেবেন। ধন্যবাদ।